দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি কি নিয়ে যেতে পেরেছিল এটা সবাই জানেন যে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং জানা যায় এই অল্প সময়ে তার বোন শেখ রেহানা এবং কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে, কিন্তু অল্প সময়ে তাড়াহুড়ো করে দেশ ছাড়তে যাওয়ায় শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র একবারেই নিয়ে যেতে পারেনি এবং প্রথম আলো রিপোর্ট থেকে এটাই জানা যায় শেখ হাসিনা বাড়তি কাপড় নিত্য ব্যবহারের জিনিসপত্র নিতে পারেননি। বিমানটি যখন ভারতের বিমান ঘাঁটি নয়াদিল্লিতে অবতরণ করে এবং সবাই ছিল দুর্দশাগ্রস্ত, নিরাপদ স্থানে নিয়োজিত ভারতের প্রোটোকল কর্মকর্তা শেখ হাসিনা ও তার সঙ্গীদের কাপড়-চোপড় ও নিত্য ব্যবহারের জিনিসপত্র কিনতে সহায়তা করে। এছাড়া এই ঘটনায় যে পরিমাণ ধাক্কা ও চাপ পেয়েছে শেখ হাসিনা, সেখান থেকেও বের হতে সহায়তা করে ভারতের নিরাপত্তা প্রোটোকল কর্মকর্তারা এবং শেখ হাসিনার সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারেনি এবং তাকে ভারত গিয়ে এই প্রয়োজনীয় জিনিসপত্র ও কাপড়-চোপড় কিনে দেওয়া হয়। কালের কণ্ঠে থেকে আরেকটি রিপোর্ট জানা যায়, সেটা হলো সেনাবাহিনীর এক সিদ্ধান্তে শেখ হাসিনার ভাগ্য পুরোপুরি পাল্টে দেয়। সেই রিপোর্টে বলা হয় শেখ হাসিনা পদত্যাগের আগের দিন জানা যায় বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় প্রতিবাদ বিক্ষোভ বিরুদ্ধে অর্থ ছাত্রদের বিরুদ্ধে দমনপীড়ন চালাতে পারবে না। এতেই শেখ হাসিনার ভাগ্য একদম নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছাড়ার আগে রাতে সেনাপ্রধান জেনারেলদের নিয়ে একটি মিটিং করে সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ ও বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপর সেনারা আর গুলি ছুড়তে পারবে না। সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে এবং তিনি শেখ হাসিনাকে এই বার্তা দিয়ে যে লকডাউন আহ্বান করেন যে তার বাস্তবায়ন করতে অক্ষম না তার সেনারা। অর্থাৎ এতে জানা যায় সেনাবাহিনী এতে রাজি না। এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায়, শেখ হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থক ছিল না। এরপর যা হলো তা তো দেখেছেন, তাতে ইতিহাস রচনা হয়ে গেল।